আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকেও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আমি আজকে রান্না করব আলু দিয়ে ব্রয়লারের মুরগির ঝোল, পাতলা ঝোল। অনেকেই ব্রয়লার মুরগি পছন্দ করে আবার অনেকেই করেন না। তো যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন আজকের এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্যই। তো আমি এখানে ১ কেজির থেকে একটু বেশি ব্রয়লারের মুরগি নিয়ে নিয়েছি, মাংস নিয়ে নিয়েছি। তো এখন এটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর ভেতরে হলুদ, লবণ, মরিচ দিয়ে একটু মেরিনেট করে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। তারপরে এটা ফ্রাই করে নেব। আমি এখন ফ্রাই করে নেব। তা একটা ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এইখানে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব। আর একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, ব্রয়লার মুরগি আপনারা যখন ফ্রাই করবেন বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর ভিতরে মশলা যাবে না। তো খেতে সেক্ষেত্রে ভালো লাগবে না। সাদা, সাদা থাকবে মাংসটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন প্রায় ২ থেকে ৩ মিনিট পরে উল্টিয়ে দিলাম। আমি একদম চুলার হিটটা মিডিয়াম হিটে রেখেছি যাতে মাংসটা আস্তে আস্তে সুন্দরভাবে ফ্রাই হয়। আমি এখানে একটু সময় নিয়ে ফ্রাই করব। তো আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আর কতটুকু পরিমাণ ফ্রাই করেছি। একদম পোড়া পোড়া করিনি, হালকাভাবে ফ্রাইটা করে নিয়েছি। তো আমি যেহেতু আজকে আলু দিয়ে মুরগির ঝোলটা করব, তো সেজন্য আমি এখানে আগে থেকে আলু কেটে রেখেছিলাম। তো সেটা একই তেলের ভেতরে আমি আলুটাও একটু ভালোভাবে ভেজে নেব। আমি এখানে হলুদ ইউজ করিনি, শুধু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আলুটা একটু ভালোভাবে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুটা একটু বেশ কড়া করেই ভাজবো, কারণ আমার কাছে একটু কড়া করে আলু ভাজলেই খেতে ভালো লাগে। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন। সব সময় তো একই রকম ব্রয়লারের মুরগি খাওয়া হয়, ভুনা খাওয়া হয়। তো এভাবে যদি মাঝে মধ্যে পাতলা ঝোল করা যায় খেতে কিন্তু অসম্ভব রকম মজার হয়। তো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে রেখেছি। আর আলু ভাজার জন্য যে তেলগুলো ছিল ওইটা আমি ফ্রাই প্যানের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওইটা দিয়েই আমি মাংসটা রান্না করব, আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। কারণ বেশি তেল ইউজ করা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যতটুকু সম্ভব সয়াবিন তেল কম ব্যবহার করাই ভালো। তো এখন আমি এর ভেতরে বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর আদা রসুন দিয়ে দিয়েছি ১ টেবিল চামচের মতো। এখন এই মশলাগুলো একটু ভালোভাবে ফ্রাই করব, মানে ভেজে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি যেহেতু এখানে ব্রয়লারের মুরগির ঝোল রান্না করব, পাতলা ঝোল, তো সেজন্য আমি পেঁয়াজটা বেটে নিয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু কাটা পেঁয়াজ দিতে পারেন, তবে সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা ভালো হবে না, ঝোলটা ভালো হবে না। তো এখন আমি এর ভেতরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু এখানে এখন পর্যন্ত লবণ ব্যবহার করিনি। তো এখন আমি লবণটা শেষের দিকে দিব, এখন দিব না। এখন মশলাটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে টমেটোটা দিয়েছি। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না বন্ধুরা, আমি কিন্তু মশলাটা কষানোর সময় কোনো পানি ব্যবহার করিনি, কারণ আমি যেহেতু এখানে পেঁয়াজটা মানে বেটে ব্যবহার করেছি, যার জন্য পেঁয়াজের থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে। তারপরে আবার যখন আমি এর ভেতরে টমেটোটা দিয়েছি, টমেটো থেকেও কিন্তু অনেকটাই পানি উঠে গেছে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতরে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা আমি পরিমাণ মতোই দিয়েছি, যতটুকু আমার দরকার। পরে লাগলে কম বেশি হলে দেওয়া যাবে তো এখন আমি আলুটা একটু ভালোভাবে কষাবো, একদমই মৃদু হিটে অল্প আছে আলুটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো, মানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো। আমার মশলাটা কিন্তু লেগে গেলে পোড়া পোড়া একটা গন্ধ বের হবে, যার জন্য আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করব এখানে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। তো এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে আলুটা আরও ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, আর আমি ব্রয়লারের মুরগি রান্না করছি, সেক্ষেত্রে ব্রয়লারের মুরগি রান্না করতে তেমন একটা সময় লাগে না। আর মাংসটা যেহেতু অলরেডি আগে থেকেই ভাজা, তো সেজন্য আলুটাকে আমার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুটা সময় নিয়ে অল্প অল্প করে আমি নাড়াচাড়া করে আস্তে আস্তে নাড়াচাড়া করে আলুটা কষিয়ে, আলু আর মুরগির মাংসটা কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে দেব ৫ মিনিটের জন্য, যাতে একটু ভালোভাবে মশলাটা ভিতরে যায়। তো আমি ৫ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কোনো ধরনের এখনও কিন্তু ঝোল ব্যবহার করিনি। মাংসটা কষাতে কষাতেই কিন্তু আমার অর্ধেক সেদ্ধ হয়ে যাবে।
তো এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি যেহেতু বলেছি পাতলা ঝোল করব মুরগির মাংস, সেক্ষেত্রে পানির পরিমাণটা আমি বেশি দিয়েছি। প্রায় হাফ লিটারের মতো এখানে পানি ব্যবহার করেছি আমি। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে দেব। তো এখন আমি এর ভেতরে জিরার গুঁড়া দিয়ে দেব। জিরার গুঁড়াটা আমি এখানে 1 চা চামচের মতো ব্যবহার করেছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমি এখন জিরার গুঁড়া দিয়ে লবণটাও আমি চেক করে নিয়েছি। আর জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। তো আমার রান্নাটা শেষের দিকে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিই যে আমার তরকারিটা কেমন হয়েছে, আমার রান্নাটা কেমন হয়েছে আর কি। এভাবে যদি আপনারা রান্না করেন ট্রাস্ট মি খেতে খুবই মজার হয়। আর একটু ঝালটা একটু বেশি দিতে হবে ব্রয়লারের মুরগিতে, তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো ফাইনাল লুকটা দেখেন, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো, চুলাটা অফ করে দেব। তো এখন সার্ভ করব আমি। তো এখন দেখেন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু শেষ। আর কালারটা আপনারা যদি দেখেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আমি যেভাবে যে প্রসেসে রান্নাটা করেছি, আপনারাও যদি এইভাবে এই প্রসেসে রান্নাটা করেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ব্রয়লারের মুরগি যে খাবে না সেও কিন্তু খাবে, অনেক মজার হবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।